প্রথম দিন রাত্রিবেলা শিলিগুড়ির উদ্দেশ্যে বাসে রওনা দিলাম। তারপর সকালবেলা শিলিগুড়িতে নেমে একটা বাইক ভাড়া করলাম। বাইক ভাড়া করে রওনা দিলাম টুয়ার্ডস সিকিমের উদ্দেশ্যে। সিকিম এবারে যাব পশ্চিম দিকে, মানে উত্তরে। উত্তরে থেকে অনেক জায়গায় ট্রেকিং এবং ক্যাম্পিং করা যায়। এর আগে আমি উত্তরে দুবার গেছি, ট্রেকিং এবং ক্যাম্পিং দুটোই করেছি। খুব কম সময় আছে বলে এবারে চুজ করলাম উত্তরে। দ্বিতীয় দিন এবার আমাদের ক্যাম্পিং করার পালা। ক্যাম্পিং করতে গেলে অনেক কিছু জিনিস লাগে, যেরকম টেন্ট, স্লিপিং ব্যাগ, তারপর একটা গাইড, মানে যে আমাদেরকে নিয়ে যাবে ক্যাম্পিং সাইট পর্যন্ত, তারপর খাবারের জিনিসপত্র। একটা পাশের গ্রাম থেকে একটা গাইড ঠিক হলো, আর টেন্ট, তারপর আরও সব টেন্টের সরঞ্জামগুলো একটা পাশের দোকান থেকে ঠিক হলো। সকালবেলা পাইচারি করতে গিয়ে দেখলাম একটা ছোট্ট বাজার বসেছে, আর সেই বাজার থেকে কিনে ফেললাম আজকের ক্যাম্পিংয়ের সব খাবারের জিনিসপত্র। এখানে সব বাজার বসেছে, এই দেখো রুই মাছ, চিংড়ি মাছও আছে, আরে বাস, টমেটো। তো আমাদের ক্যাম্পিংয়ের জন্য আজকে এখান থেকে অল্প একটু বাজার করে নেবো। হয়ে বাবা, আমও চলে এসছে, বাহ দারুন। লঙ্কা, भैया यूपीआई होगा, यूपीआई से होगा, ঠিক है। ওইদিকেও আছে, সুন্দর জায়গা। আমাদের ক্যাম্পিংয়ে সহযোগিতা করবে প্রভাস দা। আর ইয়ে হচ্ছে টেন্ট রেডি হচ্ছে, স্লিপিং ব্যাগ রেডি হচ্ছে, ম্যাট্রেসও আসছে। চাল নিয়ে এলাম, তেল লবণ নিয়ে এলাম, আর ব্যাস, আর তো কিছু নেই। জিনিসপত্র সব কিছু গুছিয়ে তারপর করলাম ব্রেকফাস্ট, এরকমই মোমো, আর তারপর বেরিয়ে পড়লাম ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। আমাদের ক্যাম্পিংয়ে লাগেজ প্রচণ্ড ভারী হয়ে যাওয়াতে, আর যেহেতু আমরা একজনই হেল্পার প্লাস গাইড যাই বলো তাকে আমরা রেখেছিলাম, তো কিছুটা দূর আমি আমার বাইকে করে এইসব লাগেজ টাগেজ নিয়ে গেলাম। তারপর বাইকটা একটা জায়গায় রেখে আমরা হাঁটা শুরু করলাম। ট্রেকিং চলছে। অবশেষে পাহাড়ের চড়াই উতরাই পথ চলার পর 1 ঘন্টা পর পৌঁছালাম এরকম একটা স্পটে, আর এখানেই আমরা বিছালাম আমাদের টেন্ট। আজকে আমাদের টেন্ট এখানেই হবে, বালির মধ্যে। আমাদের টেন্টের পাশেই চলছিল ট্রাউট ফিশের ফার্মিং। আমরা ওখান থেকেই ট্রাউট ফিশ কিনে দুপুরবেলা লাঞ্চ করলাম। মাছলি দেখনা है, 3 पीस लेना है। कहाँ पे? बकेट पे। আমরা এখন ট্রট ফিশ নিব, ট্রট ফিশ। छोटा छोटा है, छोटा, बड़ा तो बहुत बड़ा हो जाएगा, ये वाला दे दीजिए। উত্তরের আশেপাশে ট্রেকিং করতে গেলে পোর্টার একজন লাগবে, গাইড একজন লাগবে, আর কুকার একজন লাগবে। তো 3 জন লোক লাগে। তো আমি যেহেতু এটা একদম বাজেট ট্রিপ করছিলাম, তাই জন্য রান্নার ভাতটা আমি নিজে নিয়েছিলাম। তাই জন্য ব্যাস পৌঁছে গিয়েই রান্নার দায়িত্ব নিতে হলো। ये डल्ले बनाएको दिएको छ कान्छ हजुर, यस्तो डल्ले बनाएको दिएको छ सबको। वासरुम हुँदैन त्यो।
पानी आ रहा है ডাল বসানো হয়ে গেল, ফুটলেই হয়ে যাবে। আর এইদিকে আলু কেটে রেখেছি, ইচ্ছে আছে আলু দিয়ে একটু মাছের হালকা কষা করব। हो गया ना चाय? ये तो है लेकिन ये कम हो जाएगा। আজকে এই हाय हाय মাছ হবে ট্রট ফিশ দিয়ে ঝোল আর ডাল আর ভাত। ये চা পিছলা बहुत स्लीपरी है। वैसे नहीं सर, ऐसे 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 करना पड़ेगा। वो आप लोग उधर से करते हैं? ये भी रेडी हो गया। रेडी हो गया। आ जाए हाँ ये नहीं अघि हेरेको थिएँ म एउटा त्यो प्याज এতগুলো লবণ দেওয়ার কারণ হচ্ছে चारटा আর ইয়েতে লবণ দিব না। তো মাছ ভাজা করা হয়ে গেল, पानी तकाइले छोड्यो আর এইদিকে আলু দিয়ে মাছের ঝোল ঝোল ফুটছে, আলু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। বৃষ্টি হচ্ছে, জোক আছে, এইগুলো সব ট্রট ফিশ ফার্মিং হচ্ছে এখানে। বড় বড় ট্রট ফিশগুলো এইদিকে আছে দেখলাম, খুব সুন্দর। আজকে লাস্টে একটু দেরি করে হচ্ছে কিন্তু देखिए तो ফাটাফাটি। তো বেশি দিও, মাছের ঝোলে থেকে ডাল বেশি খাই। টেন্টের ভিতরে ঢুকে শুয়ে থাকতে থাকতে এরকম বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে কখন চোখ লেগে গেল বুঝতেই পারলাম না। পাহাড়ে সবাই মোটামুটি সন্ধেবেলা খেয়ে দিয়েই শুয়ে পড়ে, তো এই ক্যাম্পিংও কিন্তু এর ব্যতিক্রম নয়। তো বাজে এখন মোটামুটি 7টা সাড়ে 7টা, আর আমরা চিকেনের জন্য প্রিপারেশন করছি। এই রসুনগুলো ছাড়িয়ে এই যে এখানে পেঁয়াজ রাখা আছে, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে চিকেন রাখা আছে ওখানে। চিকেনটা বয়েল করতে হবে, বয়েল করতে হবে মানে সব একসঙ্গে আর কি কষিয়ে তারপর হবে। এখানে আবার তাড়াতাড়ি সব শুয়ে পড়ে, সব 8:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে টেন্টের মধ্যে ঢুকে যেতে হবে। হ্যাঁ, আর বাইরের আজকে হঠাৎ করে দেখছি আকাশে মেঘ নেই আর সব তারা উঠেছে, সেই লাগছে। টাইম ল্যাপস হবে কিন্তু এইসব কাজ করতে করতে আর টাইমলেস হয় না। না হ্যাঁ, और एक बॉल दीजिए। और
थाली में डालो। हाँ वो जो फेदर रहता है ना, है फेदर फेदर वो पंख पाल तो नहीं नहीं रहता है कभी कभी, ये पंख है। हाँ। अभी देख रहा हूँ। তো মোটামুটি মাংস কমপ্লিট, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, है ना চাওয়াল হ্যাঁ मोटामोटी चावल पनि कंप्लीट हो छि। चावल भी हो जाएगा। अच्छा अच्छा उसके बाद दाली पनि हो गई छी। तो डालो तो ऐसे हो गई अच्छी। अभी थोड़ा गरम करना चाहिए इधर चम्मच না চামচ নেই চাইয়ে। মাংসটা এরকম হলো, কেমন টেস্ট হবে কে জানে। তো দুপুরবেলা ভাত রেডি আর ডালটা বসিয়েছে। কি হলো তোর, কি হলো? देवो देवो चावल ज़्यादा हो जाएगा। चावल ज़्यादा कितना? कितना बस बस ले ले। ये হয়ে গেছে রান্না। মোটামুটি ক্যাব সফল। রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডাতে ক্যামেরার ব্যাটারি বারে বারে ডাউন হয়ে যাচ্ছিল, তবে 2 সেকেন্ডের জন্য একটা টাইম ল্যাপসের মতন তুলতে পেরেছি। আন্ডা বয়েল হয়ে গেছে, ম্যাগি হবে, তেল গরম করতে দিয়েছি আর এই ডিম খাচ্ছি। এবারে ক্যাম্পিং আরও অনেক কিছু অ্যাক্টিভিটি হতে পারতো আর অনেক মজা হতো, কিন্তু এই রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছিলাম আর এই রান্নার দায়িত্বর জন্য সব কিছু মোটামুটি রান্নার উপর দিয়েই চলে গেল। যাকগে, আমার রান্না করতে ভালো লাগে সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই ক্যাম্পিংয়ের মজা তোমরা পেয়েছো নাকি অবশ্যই জানাবে। আমি ম্যাগি এরকম করে বানিয়ে তারপর মোটামুটি টেন্ট ফেন্ট গুছিয়ে নিচের দিকে রওনা দিলাম। নিচের দিকে রওনা দিতে দিতে মোটামুটি আমাদের 9:30 বেজে গেছিলো। যে হোটেলে আমি ছিলাম সেই হোটেলে আমার বাকি লাগেজগুলো ছিল, সেই লাগেজগুলো মোটরসাইকেলের মধ্যে প্যাক করে তারপর আমরা রওনা দিলাম টুয়ার্ড শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন 10:30, এই হোটেল ছাড়লাম মানে এখানে সব রিপ্যাকিং করলাম, চলে গেলাম হোটেল অ্যানিলা। উত্তরে আসলে তোমরা এই হোটেলটা আসো, খুব সুন্দর, ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক। চলো, এই হচ্ছে আমার পুরনো জায়গা উত্তরে। অনেক ডেভেলপমেন্ট হয়েছে ভাই, রাস্তাঘাটে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, খুব সুন্দর। তো এই যে সামনে ব্রিজটা দেখছো, যেটা এখন মানে বন্ধ আছে, সেটা হচ্ছে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, সিংসর ব্রিজ। আগে এই ব্রিজটা দিয়ে উত্তরে যাওয়া হতো, ওই যে চলে যাচ্ছে রাস্তাটা, ওটা হচ্ছে উত্তরের রাস্তা। আমরা একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আগে ছিল না। আমি যখন এর মোটামুটি 5-6 বছর আগে এসেছিলাম তখন এই রাস্তাটা তখন জাস্ট মাটির রাস্তা ছিল, খুব কষ্টের রাস্তা ছিল। এই দেখো কত উপর থেকে পড়ছে। ইয়া তো বন্ধুরা, এরকম করেই আমাদের ক্যাম্পিং ডে শেষ হলো আর আমরা পৌঁছে গেলাম মোটামুটি শিলিগুড়িতে বিকেলের দিকে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি ভালো লেগে থাকে আমার এই টপিক বা আমার এই ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট করবে। তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।